আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। হামিদা মুসলিম বাদ। আমরা সারাদিন কতজন মানুষের সাথে সাক্ষাৎ করি কিংবা কথা বলি, কিন্তু তাদের সাথে কথা বলার যে সুন্নাহ পদ্ধতি কিংবা যেভাবে কথা বললে পৃথিবীর মানুষ আমাদেরকে ভালোবাসবে, আমরাও তাদের প্রতি দিনের দাওয়াহ এবং ভালো একটি চমৎকার গুড ফিল তাদের মধ্যে পৌঁছে দিতে পারবো, এরকম কয়জনে করছি? আসলে নবীজি মানুষের সাথে কিভাবে সাক্ষাৎ করতেন, কিভাবে কথা বলতেন? হাদিস শরীফের মাঝে এসেছে, قال النبي صلى الله عليه وسلم ومن المعروف أن تلقى أخاك بوجه طلق। এটাও একটি সৎ কাজ যে তুমি তোমার ভাইয়ের সাথে যখন দেখা করবে তখন হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে দেখা করবে, খুশি খুশি ভাব নিয়ে দেখা করবে। এই দেখা করার জন্য এটা শর্ত নয় যে আপনাকে সবসময় হাসি খুশি আনন্দ ঘন মুহূর্ত নিয়ে আপনাকে থাকতে হবে। আপনি যদি দুঃখের মাঝেও থাকেন, তারপরে যখন কারোর সাথে সাক্ষাৎ করবেন মুখের মাঝে একটি হাস্যোজ্জ্বল ভাব রাখা। যদি সম্ভব হয় তাহলে মুচকি হাসি দেওয়া। মুচকি হাসি কাকে বলে? দাঁত দেখা যাবে, হাসির আওয়াজ শোনা যাবে না। দাঁত দেখা যাবে, হাসির আওয়াজ শোনা যাবে না। ভালো আছেন? খানা খেয়েছেন? মুচকি হাসি দিয়ে কথা বলা, এটা বিশ্বনবীর গুরুত্বপূর্ণ এমন একটি সুন্নাহ, যে সুন্নাহ দিয়ে আপনি বিশ্বকে জয় করতে পারবেন। এজন্য নবীজির বিখ্যাত সাহাবী সুনান তিরমিজির 3641 নম্বর হাদিস, মুস্তাদিল ইমাম আহমদের 17,740 নম্বর হাদিসে আব্দুল ইবনে হারিস ইবনে জাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে বেশি মুচকি হাসি দিতে আমি আর কাউকে দেখিনি। নবীজির চাইতে মুচকি হাসি দিতে আর কাউকে দেখেননি সাহাবায়ে কেরাম। এজন্যই তো সাহাবায়ে কেরামের অনুভূতি যে যেই নবীজির সাথে সাক্ষাৎ করত সেই সাহাবী মনে করতেন নবীজি আমাকে দুনিয়ার সবচেয়ে বেশি ভালোবাসে। আল্লাহু আকবার। বিখ্যাত একটি ঘটনা আছে, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু 7ম হিজরিতে তিনি মদিনায় গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন তার বন্ধু খালিদের সাথে গিয়ে রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তখন একদিন তিনি নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে সবচেয়ে ভালোবাসার মানুষকে, আপনি কাকে বেশি সবচেয়ে বেশি ভালোবাসেন? রাসূলুল্লাহ বলেন আবু বকর, তারপর ওমর, তারপর ওসমান, তারপর আলী। এভাবে যখন শুনতে লাগলেন তারপর তিনি জিজ্ঞাসা করা বন্ধ করে দিলেন। বললেন কেন? তখন তাকে বলা হইল, আপনি আর জিজ্ঞাসা করেন নাই কেন? আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূল একের পর এক নাম বলতেছেন, আমার নাম আসতেছে না, অথচ আমি তো মনে করতাম যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি আমাকে ভালোবাসেন। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামের সাথে নবীজির কেমন ব্যবহার ছিল যে সকল সাহাবায়ে কেরামই মনে করতেন যে রাসূল তাকেই সবচেয়ে বেশি ভালোবাসেন। আল্লাহু আকবার। এই জন্য অন্য হাদিসে এসেছে, সুনান তিরমিজির 3641 নম্বর হাদিস, সুনান ইবনে হিব্বানে এসেছে, সহিহ বুখারীতে এসেছে, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, যে তোমার ভাইয়ের সাথে যখন দেখা হবে তাকে যখন তুমি মুচকি হাসি দিয়ে কথা বলবে, তার সাথে মুচকি হাসি দিবে, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল নামায় সদকার সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। টাকা পয়সা দান করলে যেমন সওয়াব, ঠিক তেমনই সওয়াব আমাদেরকে দান করবে। এজন্য আসুন, পৃথিবীকে যদি জয় করতে হয় মুচকি হাসি দিয়ে কথা বলুন। মানুষের অন্তরে যদি আপনার ভালোবাসা দেখতে চান মুচকি হাসি দিয়ে কথা বলুন। সকলের কাছে যদি প্রিয় হতে চান মুচকি হাসি দিয়ে কথা বলুন। পৃথিবীর সকল মানুষের যদি ভালোবাসা পেতে চান মুচকি হাসি দিয়ে কথা বলুন। আপনার ঘরের মাঝে যদি শান্তি আনতে চান মুচকি হাসি দিয়ে কথা বলুন। আল্লাহ আমাকে আপনাদের সবাইকে মুচকি হাসি দিয়ে কথা বলার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।